এই গল্পটি শুধুমাত্র সাহসীদের জন্য। আপনি যদি ভয় পান তাহলে এখনই এই ভিডিও বন্ধ করে দিন। আজকের গল্পে আমরা যাচ্ছি ঢাকার বুকে লুকিয়ে থাকা এক ভয়ানক জায়গায়, ১৩ নম্বর বস্তিঘর। এই জায়গাটা শহরের একদম প্রান্তে, যেখানে এখনও গুগল ম্যাপ কাজ করে না ঠিকভাবে। এই ভিডিওয় আপনি শুনবেন এমন সব সত্যি ঘটনা যেগুলোর কোনো ব্যাখ্যা নেই। শেষ পর্যন্ত থাকলে আপনি জানবেন কেন ১৩ নম্বর ঘরে ঢুকলে কেউ আর ফিরে আসে না। আপনি এখন শুনছেন মিস্টিক বাংলা স্টুডিও, একটি ভয়ঙ্কর রহস্যময় অডিও স্টোরি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এমন গল্প আপনি কোথাও পাবেন না। ঢাকার দক্ষিণ দিকের একটি পুরনো বস্তি, যার নাম কেউ এখন ঠিক বলতে পারে না, কিন্তু ওই বস্তির মধ্যে এক জায়গায় আছে পুরনো এক টিনের ঘর, যার গায়ে বড় করে লেখা ১৩। লোকেরা বলে এই ঘরটা একসময় ছিল এক হিন্দু জাদুকরের আস্তানা। সে এখানে তার আত্মা বন্দি করে রাখত, কিন্তু তার মৃত্যুর পর এই আত্মাগুলো আর ঘরে আটকে থাকেনি। প্রথম যে পরিবারটা এই ঘরে উঠেছিল তাদের সবাই এক রাতে নিখোঁজ হয়ে যায়। পুলিশও ঢুকতে চায়নি, ফাইল ক্লোজ করে দেয়, কারণ ঘরে ঢুকেই এক কনস্টেবল মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। এরপর থেকেই এই ঘরকে বলে ১৩ নম্বর মৃত্যু ঘর। রাহাত একজন ছোট ইউটিউবার ছিল, যার চ্যানেল নাম ছিল গোস্ট আইবিডি। সে ভয়ঙ্কর জায়গায় গিয়ে ভিডিও করত। একদিন তার চ্যানেলে আসে একটি লাইভ ভিডিও মাইনাস। সে ঢুকেছে ওই ১৩ নম্বর ঘরে। ভিডিওতে দেখা যায় ঘরে ঢুকতেই দরজা বন্ধ হয়ে যায়। তার মুখে আতঙ্ক, শব্দ আসছে চারদিক থেকে। হঠাৎ করে সে চিৎকার করে ওঠে, এই দরজার পেছনে কে? তারপর ভিডিও অফ হয়ে যায়। আর কোনোদিন সে অনলাইনে আসেনি। তার বন্ধুরা পরে পুলিশ নিয়ে গিয়ে ঘর খালি পায়, শুধু মেঝেতে রক্তের দাগ আর এক ফাঁকা ক্যামেরা। বছর ৪ আগে বস্তির আশপাশে প্রায় ৬টি শিশু এ কে নিখোঁজ হয়ে যায়। তাদের খোঁজ করতে গিয়ে অনেকেই বলে তারা নাকি ১৩ নম্বর ঘরের সামনে খেলতে দেখেছে। একজন বৃদ্ধা বলেন ওই ঘরে আত্মারা খেলে বেড়ায় যারা বাচ্চা চায়। একটি মায়ের কণ্ঠ রেকর্ড মেলে, সে বলছিল, আমার ছেলেকে আমি দেখেছি, ও আমার দিকে তাকিয়েছিল, কিন্তু ওর চোখে আলো ছিল না। সব বাচ্চা হারিয়ে যায়, কিন্তু কেউ খুঁজে পায় না তাদের। রাহাতের ঘটনার ৩ বছর পর দুই বন্ধু হাসান আর তামিম রাতে চ্যালেঞ্জ নেয় ১৩ নম্বর ঘরে ঢোকার। তারা গোপ্রো ক্যামেরা লাগিয়ে ঢুকে পড়ে ঘরে। ভিডিওতে দেখা যায় ঘরে অনেক পুরনো পুতুল ছড়ানো, একটা আয়না আর দরজার পেছনে খোদাই করা কিছু মন্ত্র। হঠাৎ আয়নায় তাদের পাশে দাঁড়ানো একটা ছায়া দেখা যায়, যেটা বাস্তবে কেউ ছিল না। তামিম চিৎকার করে ওঠে, এই জায়গায় আমি আগেও এসেছি, কিন্তু কবে? ঘর হঠাৎ বন্ধ হয়ে যায়। হাসান জানালা দিয়ে বের হয়ে আসে, কিন্তু তামিম আর কখনো ফিরে আসেনি। তামিমের কণ্ঠস্বর শেষবার ক্যামেরায় পাওয়া যায়, মাইনাস আমার আত্মা এখানেই থাকবে। বস্তির মানুষ একবার ঘরটিকে পুড়িয়ে দিতে চেয়েছিল। তারা আগুন লাগিয়ে দেয়, কিন্তু পরদিন দেখা যায় ঘরটি আবার আগের মতোই আছে। এক হুজুর এসে বলেছিলেন এই ঘরের নিচে আছে এক তালাবদ্ধ আত্মার জগৎ, ওখানে মানুষের ইচ্ছাশক্তি চলে না। একবার এক সাধু আসে, সে ৩ দিন ঘরের সামনে ধ্যানে বসে থাকে। শেষে বলে ঘরটাকে মুক্তি দিতে হবে, না হলে আরও অনেককে নিতে থাকবে। তবে কিভাবে মুক্তি কেউ জানে না। একজন কিশোর মাইনাস জাহিদ একবার মুরগি খুঁজতে গিয়ে ঘরে ঢুকে পড়ে। সে পরে ছিলাম ৫ মিনিট, কিন্তু বাইরে নাকি কেটে গেছে ২ দিন। সে বলে ঘরের মধ্যে সময় থেমে থাকে। সে ঘরে একটা কণ্ঠ শুনেছিল, যেটা বলেছিল তুই ফিরে যেতে পারিস, কারণ তুই কাউকে খুঁজে আসিসনি। জাহিদের মাথায় এখনও সেই কণ্ঠ বেজে ওঠে, ঘুমের মধ্যে সবার সামনে। এক গবেষক দল ঠিক করে তারা এই জায়গায় প্রযুক্তির মাধ্যমে একটি শিল তৈরি করবে, যা আত্মার বিচরণ বন্ধ করবে। তারা একটি মন্ত্র সম্বলিত লাইট ফিল্ড তৈরি করে, যা রাত্রে চালু থাকবে। প্রথম ২ দিন ঘরে কিছুই ঘটে না। তৃতীয় দিন হঠাৎ লাইট অফ হয়ে যায়, আর সেখান থেকে এক মেয়ে বেরিয়ে আসে, নিখোঁজ শিশুদের একজন। সে শুধু বলে আমার মা কোথায়, তারপর জ্ঞান হারিয়ে ফেলে। এরপর থেকে ঘরের সামনে সরকার ব্যারিকেড বসিয়ে দেয়, ঘরটি বন্ধ করে দেওয়া হয়। কিন্তু মাঝরাতে এখনও দেখা যায় জানালার মধ্যে আলো জ্বলছে। আজকের এই গল্পটি বাস্তব না ফিকশন, সেটা আপনি ঠিক করুন। কিন্তু মনে রাখবেন, পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে বৈজ্ঞানিক যুক্তি চলে না, চলে শুধু ভয় আর বিশ্বাস। ১৩ নম্বর বস্তিঘর এখনও আছে, ঢাকার এক কোনায় নিঃশব্দে দাঁড়িয়ে। তুমি কি সাহস পাবে সেখানে যেতে? আরও এমন ভয়ঙ্কর, রহস্যময় এবং বাস্তবধর্মী গল্প পেতে চাইলে এখনই মিস্টিক বাংলা স্টুডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আমরা আবার আসছি আর একটি ভয়াবহ রহস্য নিয়ে। সবাই ভালো থাকুন।
কিন্তু ঘরের ভেতর আলো নিভিয়ে একা গল্পটা শুনবেন না।